আজ আমি রিভিউ করব জয়ের হার্বাল ফেশিয়াল কিটের। তো দেখুন, ছোট্ট একটা প্যাক, এটা প্রাইসটাও ভীষণই কম, 85। ডেটও এখানে মেনশন করা আছে, অনলি 28 গ্রামের প্যাক। তো দেখা, প্যাকটা আমাকে এইভাবেই দিয়েছে, প্যাকটা এরকম খোলাই ছিল। তো আমি এটা পার্লারে নিয়ে গিয়ে ইউজ করব ভেবেছি। তো বাড়িতেও এটা ইউজ করা যায়, তো তাই জন্য ভাবলাম যে রিভিউ করা যাক প্রোডাক্টগুলোর। এটা হচ্ছে 5টা স্টেপ আছে, এখানে লেখাই আছে যে 5 স্টেপ ফেশিয়াল। তো দেখুন, এটা 5টা স্টেপ আছে, 5টা স্টেপ আছে এটা। এই যে ফার্স্ট স্টেপ হচ্ছে জেন্টাল ক্লিনজার। এটা হচ্ছে ক্লিনজার, মানে এটা ফার্স্ট স্টেপ। এটা দিয়ে ফেসটাকে ক্লিন করা হয় ফার্স্ট। মানে এটা আপনারা ঘরেও ইউজ করতে পারে। আমি অনেক ফেশিয়াল কিট ঘরেও ইউজ করেছি একাই। তো সেক্ষেত্রে রেজাল্টটা অলমোস্ট সেমই থাকে, বাট পার্লারে কী হয়, ওনারা সুন্দরভাবে মাসাজটা করে দিতে পারেন। মানে আমরা হচ্ছে নিজেদের ফেসটাতে খুব ভালো করে মাসাজ করতে পারি না, তবুও চেষ্টা করলে হয়ে যায়। তো সার্কুলার মোশালে ফিঙ্গার স্টিপ দিয়ে ফার্স্ট স্টেপ হচ্ছে এইটা, যে মানে ফেসটাকে ক্লিন করে নিতে হবে। হ্যাঁ, তো এবার এটা আমি একটু পড়ে নিলাম, তো সেই জন্য চুপ ছিলাম। তো ফার্স্ট হচ্ছে, এটা কি হচ্ছে, আমরা যখনই ফেসের মধ্যে ফেশিয়াল করব নিজেরা একা ঘরে, তখন কি করব, আমরা আপার ওয়ার্ডের দিকে মানে আমাদের মাসাজটা রাখবো। মানে উপর দিকে তুলে মাসাজটা করবো, এমনি উপর দিকে তুলে আমি ঠিক দেখাতে পারছি না, এক হাতে আমার ফোন আছে আর এক হাতে আমি দেখাতে পারছি না। তো আপার ওয়ার্ডে আমরা মাসাজটা করব। তারপরে এটাকে আমরা কি করব, মাসাজটা হয়ে গেলে 1 থেকে 2 মিনিট পরে এটা আমরা কোনো কি বলবো, তাওয়াল দিয়ে আমরা ফেসটাকে মুছে নেব, ভিজে কোনো তাওয়াল দিয়ে মুছে নেওয়ার পরে এটা হচ্ছে এই যে সেকেন্ড স্টেপ। এবার সেকেন্ড স্টেপে কি করব, আমরা স্ক্রাব করব। যেভাবে আমরা স্ক্রাব করি সেম, মানে আপার ওয়ার্ডের দিকে আর ফিঙ্গার টিপস দিয়ে আমরা স্ক্রাবটা করব। তবে স্ক্রাব বেশিক্ষণ ধরে করা উচিত নয়। আমার মনে হয় যে 30 সেকেন্ডের বেশি আমাদের ফেসের মধ্যে স্ক্রাব করাটা উচিত নয়। তো আমরা যেহেতু পার্লারে অনেকক্ষণ করে, আপনারা চাইলে 30 সেকেন্ডও রাখতে পারেন, বা কারোর যদি স্কিনে কোনো প্রবলেম নাই থেকে থাকে তো সে একটু বেশিক্ষণ স্ক্রাব করতে পারে, 1 থেকে 2 মিনিট। স্ক্রাব করার পরে সেম স্ক্রাবটাও সেইভাবে আমরা উঠিয়ে নেব, মানে কোনো তাওয়াল দিয়ে বা ভিজে কোনো গামছা টামছা দিয়ে আমরা ফেসটাকে আবার মুছে নেওয়ার পরে এই যে সেকেন্ড স্টেপ আছে, সেকেন্ড স্টেপে হচ্ছে মাসাজ ক্রিম। মাসাজ ক্রিমটার হচ্ছে ভীষণই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের ফেশিয়ালে। তো মাসাজ ক্রিমটা দিয়েই যা বেশিক্ষণ ধরে মাসাজ করা যায়। এই যে এখানে লেখাই আছে দেখুন, মানে এই ক্রিমটা যতক্ষণ না আমাদের স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, এই যে মাসাজ ক্রিমটা, ততক্ষণ আমরা এই মাসাজ ক্রিমটাকে স্কিনের মধ্যে মানে মাসাজ করতে হয় এই ক্রিমটা দিয়ে, যতক্ষণ না স্কিনে এটা অ্যাবজর্ব করে নিচ্ছে। তো যখনই এটা অ্যাবজর্ব করে নিচ্ছে তখনই আমরা স্কিন থেকে হাতটা উঠাতে পারি, মানে মাসাজটা স্টপ করতে পারি। তারপরে এটাকে আমরা আবার ক্লিন করে নেব, সেমভাবে যেমন বললাম ভিজে তাওয়াল বা গামছা দিয়ে এটাকেও ক্লিন করে নিতে হবে। দেন হচ্ছে পারফেক্ট গ্লো প্যাক। 4 নম্বর স্টেপটা হচ্ছে গ্লো প্যাক। এটা হচ্ছে ফেস প্যাক, মানে এই ফেস প্যাকটা এবার আমাদের কি হচ্ছে, যখন আমরা মাসাজ ক্রিমটা অ্যাপ্লাই করে নিয়ে তুলে নিলাম, তারপরে আমাদেরকে হালকা স্কিনটাকে একটু হালকা টোনার দিয়ে ভিজিয়ে নিতে হবে। তারপরে আমরা এটাকে এই যে পুরো ফেস এবং নেকে আমরা এটা অ্যাপ্লাই করে নেব। এই মানে কি বলবো, এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে যতক্ষণ না এটা ড্রাই হচ্ছে ততক্ষণ এটা আমরা স্কিনে রেখে দেবো। সে 15-20 মিনিটে হতে পারে বা আধ ঘন্টায়ও হতে পারে। তো আমরা এটাকে স্কিনের মধ্যে ততক্ষণ রেখে নেবো। এটা হচ্ছে ফেস প্যাক। আমরা রেখে নিয়ে তারপর যখন ফেসটা শুকিয়ে আসবে, মানে যখন এই ক্রিমটা মানে ফেস প্যাকটা যখন ড্রাই হয়ে যাবে, তখন ফেস প্যাকটা উঠিয়ে নিতে হবে। নিয়ে তারপরে এই যে 5 নম্বর স্টেপ, এটা হচ্ছে ফেশিয়াল গ্লো ক্রিম। এটা হচ্ছে সবার লাস্ট স্টেপ, সবার লাস্টে এইটা আফটার ফেশিয়াল। এটা তারপরে আমরা ইউজ করতে হবে ফেস অ্যান্ড নেকে সার্কুলার মোশনে, যেভাবে আমরা স্ক্রাব করবো সেভাবেই এটা আমরা ইউজ করব।
সার্কুলার মোশনে এটা লাগিয়ে নেবো, নিয়ে এবার এটাকে আমরা ফেসে রেখে দেবো, এটা আমরা ফেস থেকে তুলবো না। মানে এই আগের 4টে স্টেপ কী করছি, আমরা যতবার ইউজ করছি ততবার আমরা তাওয়াল দিয়ে তুলে নিচ্ছি ফেস থেকে জিনিসটা, ক্রিম হোক বা স্ক্রাব হোক বা যে ক্লিনজার আছে সেটা হোক, তো আমরা সেটা কী করছি, ফেস থেকে তুলে নিচ্ছি। কিন্তু এই লাস্টের যে স্টেপটা আছে এটা আমরা তুলবো না। এবার ফেসিয়াল করলে আর একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হয় যে সারাদিন যেন আমরা ফেসের মধ্যে, যদি আমরা রাতে ফেসিয়ালটা করি সেক্ষেত্রে খুব ভালো হয়, কারণ তখন রোদ থাকে না। তো ফেসিয়াল করে আমরা চেষ্টা করবো যে যাতে আমরা রোদে যাতে না যাই। রোদে গেলে কী হয়, ফেসিয়ালের এফেক্টটা অনেকটা কম হয়ে যায়, স্কিনে গোটা র্যাশ বেরোতে পারে বা স্কিনটা অনেকটা ডার্ক হয়ে যেতে পারে। যেহেতু ফেসিয়াল করার পর স্কিনটা অনেকটা মানে কি বলবো, নরম হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা সব কিছুই খুব তাড়াতাড়ি এফেক্ট করে স্কিনের উপরে। তো খেয়াল রাখবেন যখন ফেসিয়াল করবেন তখন আপনারা রোদ থাকলে রোদে বেরোবেন না, আর রাতের দিকে ফেসিয়ালটা করার চেষ্টা করবেন। আর ফেসের মধ্যে ফেসিয়াল করার পরে কোনো রকম জল লাগাবেন না, অন্তত 6 থেকে 8 ঘন্টা কোনো রকম ওয়াটার ইউজ না করাই ভালো, এটা আমার মনে হয়, আর যে যার ব্যক্তিগত বিষয়। তো এটাই ছিল। আর কোনো ক্রিম, বাইরে থেকে কোনো ক্রিম বা কোনো ফেস ওয়াশ ফেসিয়াল করার পরে অ্যাপ্লাই করবেন না, সেক্ষেত্রে কী হয়, ফেসিয়ালের রেজাল্টটা আমরা পাবো না। আর ফেসিয়ালের রেজাল্টটা পাওয়া যায় 1 থেকে 2 দিন পর থেকে। ফেসিয়াল করলে সঙ্গে সঙ্গে রেজাল্টটা, তার গ্লোটা পাওয়া যায় না, তো 1 থেকে 2 দিন পর থেকে আপনারা সেই গ্লোটা পাবেন। তো রিভিউটা আর বেশি বড় করব না। যদি কারোর কিছু জানার থাকে ফেসিয়াল সম্বন্ধে বা অন্য কোনো কিছু সম্বন্ধে, তো আমাকে ইনবক্স করবেন, কমেন্ট করবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ছিল রিভিউ যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, আর এমনি প্রোডাক্ট রিভিউ পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।